মিরাজ মিরাজ ইসলাম ধর্মে যতগুলো কাহিনী আছে তার মতো মিরাজ একটা খুবই সেন্সিটিভ এবং খুবই সাংঘাতিক একটা কাহিনী। আজকে সেটি নিয়ে আলোচনা করতে চলছি, আপনারা আমার সাথে থাকবেন। মিরাজ সম্বন্ধে কোরআন কী বলে দেখেন, আর অন্যান্য যারা বর্ণ ব্যবসায়ী তারা কী বলে দেখেন। পবিত্র কোরআন বলতেছে যে পবিত্র ও মহিমাময় তিনি, পবিত্র এবং মহিমাময় তিনি, যিনি তার দাসকে তার নিদর্শন দেখানোর জন্য রজনী যোগে ভ্রমণ করিয়েছে। আবার ভালো করে শোনেন, পবিত্র ও মহিমাময় তিনি, পবিত্র ও মহিমায় সেই সত্তা, মানে তিনি যিনি তার দাসকে, অর্থাৎ আল্লাহ হচ্ছে আমাদের মালিক আর তার দাস হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে বলা হয়েছে তার দাসকে তার নিদর্শন, অর্থাৎ আল্লাহকে নিদর্শন দেখানোর জন্য রজনী যোগে ভ্রমণ করিয়েছিলেন। রজনী, রাতের বেলায় মসজিদুল হারাম অর্থাৎ কাবাঘর থেকে মসজিদুল আকসা অর্থাৎ সেই, তাই না, জেরুজালেম আর কি, যার পরিবেশ তিনি করেছিলেন বরকতময়, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এইগুলো এটা হচ্ছে কোরআনের আয়াত। যে রজনী যোগ অর্থাৎ রজনীতে স্বপ্ন যোগে এটি ঘটনা ঘটছিল। এটা আছে আপনার সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াত। কোথায় আছে এটা? সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াত। আপনারা গুগলে গিয়ে, যারা জানতে চান এই বিষয়টা, গুগলে গিয়ে আপনার বনী ইসরাইল 1 নম্বর সার্চ দিলে একটা করে বেরিয়ে আসবে। পৃথিবী বদলাচ্ছে, আসুন আমরা আমাদেরকে বদলাই। এখন এই বিষয়ে একটা প্রশ্ন থেকে যায় যে আমরা শুনলাম যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেছিলেন, এই ব্যাপারে তুমি কি জানো মা? আয়েশারে জিজ্ঞেস করা হয়েছে। তো আয়েশা বলল যে উনি স্বপ্নযোগে এটা দেখছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে যে কাছের মানুষ, একমাত্র কাছের মানুষ, এবং যিনি সেই রাতে যিনি ঘরে ছিলেন, তো তিনি তো ভালো জানেন, তাই না? তো তিনি বলতেছে যে উনি রাতে ঘুমানোই ছিলেন, খাটেই ছিলেন। যদি এই ব্যাপারে যদি কেউ কোনো কথা বলে তাহলে মিথ্যা হয়ে যাবে, মিথ্যা, কারণ তিনি স্বপ্নযোগে মিরাজ করেছেন। এটা কার কথা? আয়েশার কথা। কিন্তু এই কথাটারে ঘুরোইয়া পেঁচাইয়া বাড়াইয়া, হ্যাঁ, কি যে করছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, অনেক কাহিনী আছে। সেটা হচ্ছে যে কেউ কেউ বলতেছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে গেছে বুরাকে, তারপরে গেছে রফরফে, তারপরে সপ্তম আসমানে যাওয়ার পরে আর যাইতে পারে না, কি মুশকিল কি মুশকিল। তারপরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি নাকি জানি এরকম কোনো একজন পীর হবে, বা আব্দুল কাদের জিলানী এরকম একজন, সে বলতেছে হুজুর, বলে কি, বলে সামনে তো যাওয়া যাইতেছে না, সমস্যা কী বিপদ, তখন বলে আমার ঘাড়ে পাড়া দিন, আমার ঘাড়ে পাড়া দিয়ে বাকি জায়গা আপনি পার হয়ে যান। এগুলো একটা বন্ডামি। হ্যাঁ, ঠিক আছে। তো যেহেতু মা আয়েশা বলতেছেন যে স্বপ্নযোগে হয়েছে, রজনী যোগে হয়েছে, এখানে আর একটা বিষয় আছে যে নবী সাল্লাল্লাহু মিরাজ করে আসার পরে দেখলেন যে অজুর পানি গড়াই যাচ্ছে, হ্যাঁ, গড়াই যাচ্ছে, হ্যাঁ। তো এরকম, বা ওই যে দরজার কড়া নড়তেছিল, সেই নড়া অবস্থায় আছে। তো এর ভিতরে এত কিছু হয়ে গেছে, ঠিক আছে। যাও, তারপরে মনে করেন যে এই যে জেরুজালেমের যে মসজিদ, এটা তো আসলে মসজিদ না, এটা হচ্ছে টেম্পল মাউন্ট। আর এটা তৈরি করছে কারা? এটি তৈরি করছে সেই ইহুদি নবী হচ্ছে কি, সেই সোলাইমান নবী, তিনি এই মসজিদ তৈরি করছিলেন। এখন মনে করেন যে এখানে একটা কি বলবো, এই যে জেরুজালেমের বিশাল ইতিহাস আছে, 5000 বছরের ইতিহাস। সেটা কাহিনী একটু বললে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে এই যে জেরুজালেম, এই জেরুজালেমের এখানে একটা জেবুসাইড নামক একটা গোত্র বাস করত। কি জেবুসাইড? ওই সম্প্রদায়ের নাম ছিল জেবুসাইড। যেমন মুসলিম, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ আছে না, তো ওইখানে জেবুসাইড নামে একটা গোত্র বাস করত। আর তারা সালেমের পূজা করত। সালেম মানে সূর্য, সালেম সাধারণত সূর্য। যেমন আমরা মুসলমানরা সেই জ্যোতি করি, জ্যোতি বা নূর বা নার। আবার হিন্দুরা করে নারের পূজা করে, অর্থাৎ আগুনের পূজা করে।
জরথুস ধর্মে যারা তারাও নারী পূজা করে, আবার মিশরীয়রা তারাও সূর্য পূজা করতো। আবার এই যে সালেমের যে জেবুসাইড গোত্র তারাও সূর্য পূজা করতো, অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা সূর্য পূজাই করতো, এরকমই ছিল। তখন আস্তে আস্তে মানুষের মধ্যে পরিবর্তন আসা শুরু করলো, এই আর কিছু না। তারপরে এই যে জেবুসাইড নামের যে গোত্র জেরুসালেমে সূর্য পূজা করতো, এদের মধ্যে একটা পরিবর্তন আসা শুরু করলো। বা সুলাইমান, বাচ্চা সুলাইমান, বা আমাদের যে সুলাইমান নবী, আমরা যাকে সুলাইমান বলি আর ওরা বলে সলোমন, ইহুদি খ্রিস্টান বলে সলোমন আর আমরা বলি সুলাইমান নবী। তো ওদের হলো বাদশাহ সলেমান। তো বাদশাহ সলেমান আর এই যে জেরুসালেমের যে মসজিদ, এটা মনে করেন যে আমাদের বাংলাদেশের সংসদ ভবনের মতো সংসদ ভবন, এটা তাদের তৈরি। আমাদের ইসলাম ধর্ম ওই একই কাহিনী বলা আছে যে এই যে মসজিদ, এই মসজিদটা কি বাদশাহ সুলাইমান করছিল, কিন্তু এখানে আবার কিছু মশলা মাখানো হয়েছে, বলছে যে এটা নাকি জিনেরা করে দিয়ে গেছে। এরকম কোনো কথা না, এটা মানুষই করছে মানুষই করছে আর কি। তো যাক, তো এটা দাউদের সংসদ ভবন, তারপরে আপনার সুলাইমানের সংসদ ভবন ইত্যাদি। যাক, তো এই যে জেবুসাইড গোত্র, এই জেবুসাইড গোত্র মূর্তি পূজা করতো, পরে তারা মূর্তি পূজা বাদ দিছে, পরে তারা ইহুদি হয়ে গেছে, হ্যাঁ, সেই 5000 বছর আগে। তো এইখানে এই যে জেরুজালেম, এখানে কিন্তু নবী ঈসা আলাইহিস সালামের জন্ম। ঈসা আলাইহিস সালামের জন্ম এই বেথলেহেম যে জায়গাটা, এই বেথলেহেমের জায়গাটাও এই জেরুজালেমে আছে। তারপরে এই যে ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম যে জাকারিয়ার আশ্রয় ছিল, সেই জাকারিয়া নবীর নামে যে 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 শহর, জাকারিয়া নবীর যে শহর বা হ্যাঁ হ্যাঁ, তো সেই জেকেরিয়া আর কি, ওরা বলে জেকেরিয়া, আমরা বলি জাকারিয়া। তো এই জাকারিয়ার শহর, সেই শহরও এই জেরুজালেমের পাহাড়, সেখানে দেখা যায়। এই সেই 5000 বা 6000 বছর আগের ইতিহাস, সেই কাহিনী। তো তারপরে আসলো ইহুদি ধর্ম, তারপরে খ্রিস্টান ধর্ম আসার পরে বহু বছর পরে আবু বকর বা ওমরের সময়, খলিফা ওমরের সময় এই জায়গা মুসলমানরা অভিযান করে। এখন অভিযান করলেই কি আমার হয়ে যায় বলেন? এর কোনো যুক্তির কথা বলেন ভাই? একজনের আম গাছ, একজনের শতবর্ষী আম গাছ, একজনের শতবর্ষী আম গাছের গোড়ায় যদি আমি একটা গরু বাঁধি বা আমার ঘোড়াটা বাঁধলাম, তাহলে ওই গাছটাকে আমার হয়ে যায়? ঘোড়াটা নয় আমার ঘোড়া আমি বাঁধছি, তাহলে আমার হয়ে যায়? হয়ে যায় না। তো এই 5000 বছর আগের যে ইতিহাস, যে মানে ইহুদিদের যে জায়গা, খ্রিস্টানদের যে জায়গা, সেই জায়গা এই কিছুদিন আগে, মানে 1400 বছর আগে মনে করেন যে খলিফা ওমরের কিছু লোক সেখানে গিয়ে কিছুটা জায়গা দখল করে, এটা সত্যি, এবং মুসলমানের সেখানে থেকেও যায়, এটাও সত্যি। তাই বলে যে তাদের হয়ে যায়, এটা তো যুক্তিযুক্ত না, তাই না? এখন যে সমস্যাটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে যে ইহুদিরা বলতেছে যে এটা আমাদের মসজিদ, আর খ্রিস্টানরা বলতেছে আমাদের মসজিদ, আর মুসলমান বলতে আমাদের মসজিদ। আসলে ঘটনা সত্যি, এটা আমাদের মূল বিষয় আছে, এটা সবাই আমাদের 3 ধর্মেরই, এটা ঠিক আছে, হ্যাঁ। তাহলে 3 ধর্মে যদি পবিত্র স্থান হয়, তাহলে তোরা মিলেমিশে নামাজ পড়ো, বসবাস করো, তাই না? কিন্তু না, ইহুদিরা বলে যে আমরা একা দখল করবো, খ্রিস্টান বলে না এটা আমাদের, আর মুসলমান বলে আমাদের। এই দ্বন্দ্বের সমাধান কেউ দিতে পারবে না, কেউ দিতে পারবে না। কেন জানেন? সমাধান হবে না, কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই যে 3টে ধর্ম, ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্ম, মুসলিম ধর্ম, এই 3টে ধর্মই কিন্তু এক ধর্ম। এটা আবার কী ধর্ম? হ্যাঁ, একই ধর্ম। এই একই ধর্ম, একই নবী, একই রাসূল, সব এক। সেটা হচ্ছে যে নবী ইব্রাহিম আলাইহিস সালামের থেকে প্রথমে পৃথিবীতে একটা পরিবর্তন হয়, ব্যাপক পরিবর্তন হয়। এই মূর্তি পূজার বিলুপ্তি সাধন করে এবং এক আল্লাহর আরাধনার সূচনা হয়। আর সেটাও করে ইহুদিরা, অর্থাৎ সেই মুসা আলাইহিস সালাম থেকে যে ঘটনা, ঈসা আলাইহিস সালামের যে ঘটনা, দাউদ, জাকারিয়া, সুলাইমান, নূহ, হুদ, দাউদ, ঈসা, মুসা, ইব্রাহিম, ইউসুফ, ইয়াকুব, সমস্ত এই যে নবী, দেখবেন যে একদম সমস্ত নবী 100-র মধ্যে 99% নবী হয়েছে ইহুদিদের ধর্মে আসছে। তো ওই ইহুদিদের যে সমস্ত কাহিনীগুলো, সেই কাহিনীগুলো কিন্তু কোরআনে আছে। অর্থাৎ কোরআনে যা আছে, তাওরাতে তাই আছে, জবুরে তাই আছে, বাইবেলে তাই আছে, কি ইনজিলে তাই আছে, একই কাহিনী। তো আমাদের যেমন এই যে 3 ধর্মের যে পিতা, এই 3 ধর্মের পিতা ইব্রাহিম, সেটাও যেমন এক। তারপরে এই যে 3 ধর্ম, ইহুদি, খ্রিস্টান, মুসলমানদের 3 ধর্মের যে মসজিদ, জেরুজালেমের মসজিদ, সেটাও এক। আবার আমরা কি পিতাও এক, মসজিদও এক, আবার এই যে গ্রন্থ, অর্থাৎ তাওরাত, জবুর, বাইবেল, কোরআন যা আছে,
তাও প্রায় এক একদম সেম টু সেম, আর একটু নামটা একটু ভিন্ন। জাকারিয়া বলে জাকারিয়া, আদমকে বলে অ্যাডাম, হাওয়াকে বলে হবা, এই আর কিছুই না। অতএব আই শ্যাল রিকোয়েস্ট মাই ফ্রেন্ড টু ইউ, আমি আমাদের বন্ধুকে বলবো যারা আমার ভিডিও দেখছেন, আসুন আমরা এই সমস্ত নিয়ে বাড়াবাড়ি না করি। হ্যাঁ, পৃথিবীর প্রত্যেকটা ধর্মই সুন্দর, প্রত্যেকটা ধর্মই সত্য সুন্দর, কল্যাণের কথা, কিন্তু অধিকাংশ মানুষ কল্যাণের পথে ওই নাম বেছে খায়, বুঝছেন? এই তো আজকে হচ্ছে 1/5/2024, আজকে হলো মে ডে, আজকে বন্ধ আছে তাই বসে বসে ভিডিও করতেছি। তো এই কিছুদিন আগে 2-1 মাস আগে কেরানীগঞ্জে একটা পিঠে মারি ফেলেছে জানেন তো।